ভিডিও থাম্বনেল থেকে আপনি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাকে দেখাবো চোখের মণিগুলোকে কিভাবে আপনি কালার করবেন ফটোশপ থেকে। সেটা আজকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো আপনিও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমি এই চোখের মণি দুটোকে কালার করছি। আপনি ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, ফটোশপে ফটোটা ওপেন করে নিতে হবে, যে ফটোটার কাজ করবেন, ঠিক আছে। তো আমি যেহেতু এই ফটোটা দিয়ে দেখাবো আপনাকে, এই ফটোটা আমি ওপেন করেছি। এবার ওপেন করার পরে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনি টুলবারে চলে আসবেন। টুলবারে আসার পরে দেখবেন অনেকগুলো টুল আছে। আপনি একবারে উপরকারে দেখবেন প্রথমে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল, ঠিক আছে। তো এই টুলটার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে মাউসের ডান দিকের সুইচে একবার ক্লিক করবেন এই টুলটাই, ঠিক আছে। ক্লিক করার পরে দেখবেন ছোট্ট ছোট্ট টুল চলে আসবে অনেকগুলো। তো আপনি দেখবেন গোল কালারের একটা টুল আছে, এই যে এরকম গোল কালারের একটা আইকন দেওয়া আছে। তো আপনি এই গোল কালার এই টুলটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখবেন উপরে ফেদারের একটা বক্স চলে আসবে। তো এই ফেদারে আপনি 3 রাখবেন, ঠিক আছে। এখানে 3 দেবেন, দেখুন আমার আগে থেকেই দেওয়া আছে। এখানে আপনি 3 দেবেন। 3 দেওয়ার পরে আপনি এদিকে চলে আসবেন লেয়ার বক্সে, ডান সাইডে। লেয়ার বক্সে আসার পরে এটা ডুপ্লিকেট লেয়ার করে নেবেন একটা। এইখানে দেখুন ক্রিয়েট এ নিউ লেয়ার বলে একটা অপশান দেওয়া আছে। এই ক্রিয়েট এ নিউ লেয়ার এই অপশানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ফটোটাকে একটু জুম করে নিন যাতে আপনাদের দেখতে সুবিধা হবে। ফটোটা এইভাবে আপনিও জুম করে নেবেন, ঠিক আছে। তো জুম করার পরে আপনার চোখের মণি দুটোকে সিলেক্ট করতে হবে। কিভাবে সিলেক্ট করবেন? এই যে মনির উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে এই যে গোলটুকু আছে না, এই গোলটুকু আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি উপর থেকে নিচে এরকমভাবে সুইপ করবেন, এরকমভাবে মাউসটা ড্র্যাগ করবেন, দেখবেন অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যাবে। এবার এইটা আপনি মেকআপ করে নেবেন আপনার মতো করে। আমি জাস্ট দেখানোর জন্য আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে। আপনি আপনার মতো করে নেবেন। এবার এটা সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পরে আপনি ডান দিকের এই চোখটাও সিলেক্ট করবেন। এবার আপনি যদি ডান দিকের এই চোখটা এইভাবে সিলেক্ট করতে চান তাহলে কিন্তু হবে না, আপনাকে শিফট প্রেস করে রাখতে হবে কিবোর্ড থেকে, তাহলে কিন্তু হবে। তো আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করলাম। শিফট প্রেস করে রেখে এবার আমি চোখের মনিটাকে দেখুন সিলেক্ট করছি, দেখুন সিলেক্ট হচ্ছে। তো যতটুকু মনিকে আমি কালার করব সেইভাবে আমি কাজটা এরকমভাবে করে নিচ্ছি, ঠিক আছে। সিলেক্ট করে নিলাম। সিলেক্টটা করার পরে দেখুন দুটো মনি কিন্তু সিলেক্ট হয়ে গেল, মানে এই দুটো মনিতে আমি কালার করব। এবার আপনি এটা করার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি আবারও এই লেয়ার বক্সে চলে আসবেন। এই লেয়ার বক্স ডান দিকে একবারে নিচে, এই লেয়ার বক্সে আসার পরে লেয়ার বক্সের নিচে দেখবেন ছোট্ট ছোট্ট আইকন দেওয়া আছে অনেকগুলো। তো আপনি কি করবেন, এই যে গোল যে আইকনটা দেওয়া আছে বোলের মতো, এই আইকনটার উপরে একবার ক্লিক করবেন মাউস দিয়ে। ক্লিক করার পরে একবারে প্রথমকারের অপশান দেখুন সলিড কালার অপশানটাই একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন অটোমেটিক আপনার চোখের মনি দুটো কালো হয়ে যাবে। এবার এইভাবে একটা আপনার কালারের বক্স চলে আসবে। এখান থেকে আপনি চোখের মনিতে কি কালার সেট করবেন সেই কালারটা এখান থেকে চুজ করবেন, ঠিক আছে। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে লাল কালার চুজ করছি, মানে লাল কালারটা দিব, ঠিক আছে। তো যার জন্য লাল কালারটা এখান থেকে সেট করলাম। সেট করার পরে উপরের দিকে ওকে লেখা আছে, ওকে লেখাটার উপরে একবার ক্লিক করে দিলাম। কাজ কিন্তু আপনার অনেক বাকি। এবার আপনি যে কাজটা করবেন, এই কালারটা সিলেক্ট করার পরে আপনি আবারও এই লেয়ার বক্সে চলে আসবেন। দিয়ে দেখবেন উপরে দেখবেন নর্মাল বলে লিখে আছে, এই যে এই ঘরটা নর্মাল বলে লিখে আছে, নর্মাল লেখাটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন ছোট্ট ছোট্ট হয়ে অনেকগুলো গুটি গুটি অপশান চলে আসবে। তো আপনি অনেকগুলো অপশানকে ফলো করার বাদ দিয়ে আপনি ওভারলি বলে একটা অপশান দেওয়া আছে, দেখবেন ওভারলি। এই ওভারলি অপশানটাই একবার ছোট্ট করে মাউস দিয়ে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পরে দেখবেন সঙ্গে সঙ্গে আপনার চোখের মনি দুটো কালারে কনভার্ট হয়ে যাবে। তো দেখুন আমি যে কালারটা সেট করেছিলাম সেটি কালারটা কিন্তু চোখের মনিতে সেট হয়ে গেছে। এবার আপনি যদি মনে করেন এটাকে অন্য কালার করবেন, তো এই কালার বক্সের উপরে ডবল ক্লিক করবেন। এইখানে ডবল ক্লিক করার পরে আপনি যে কালারটা চেঞ্জ করবেন, যে কালারটা আপনি দেবেন, সেই কালার বক্সে ক্লিক করলে দেখুন আলাদা আলাদা কালার হয়ে যাচ্ছে। আমি যদি ব্লু কালার দিই তাহলে ব্লু কালার বক্সে একবার ক্লিক করলাম, দেখুন ব্লু কালার হয়ে যাচ্ছে। যদি আমি হলুদ কালার দিই তাহলে হলুদ কালার বক্সে একবার ক্লিক করলাম, হলুদ হয়ে যাচ্ছে। যদি আমি গোলাপি কালারটা দিই বা পিঙ্ক কালার করি তাহলে এই পিঙ্ক কালারের উপরে একবার ক্লিক করে দিলেই দেখুন এটা পিঙ্ক কালার হয়ে যাচ্ছে। তো আমি এই কালারটাই করলাম আপনাদেরকে দেখানোর জন্য, এখান থেকে ওকে করে দিলাম। এবার আপনি এটাকে একটু হালকা ব্লার করে দেবেন, ঠিক আছে, যাতে মনির সাথে মিশে যায় কালারটা। তো তার জন্য আপনাকে যে উপরে দেখুন লিখে আছে ফিল্টার, এই ফিল্টারে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন ব্লার বলে একটা অপশান দেওয়া আছে। এই ব্লার অপশানে মাউস পয়েন্টারটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখবেন ডান সাইডে কিছু অপশান আপনার সামনে শো করবে। তো আপনি ডান সাইডে এরকমভাবে সুইপ করে গাজেন ব্লার বলে যে অপশানটা দেওয়া আছে এই গাজেন ব্লারে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এটাকে হালকা বাড়িয়ে দেবেন, ডান সাইডে সুইপ করে হালকা বাড়িয়ে দেবেন, ঠিক আছে।
হালকা বাড়ি দেওয়ার পরে আপনি এখান থেকে ওকে করে দেবেন। এবার দেখুন কালারটা কেমন লাগছে, মনে হচ্ছে যে চোখের এরকমই আগে থেকেই কালার। যেহেতু আমি এটা আপনাকে দেখানোর জন্য করলাম, আপনি এর থেকেও আরও সুন্দরভাবে করতে পারবেন যদি আপনি কাজটা আস্তে আস্তে করেন বা সুন্দরভাবে যদি আপনি কাজটা করেন, দেখবেন এর থেকেও আপনি ভালোভাবে করতে পারবেন। যাতে ভিডিওটা বড় না হয়, যার জন্য আমি শর্টকাটে ভিডিওটা বানাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। যদি বুঝতে না পারেন আমি এখান থেকে আরেকবার আপনাকে দেখাচ্ছি ক্লিয়ারভাবে বোঝানোর জন্য। দেখুন আমি আপনাকে আরেকবার দেখানোর জন্য একটা ফটো আরেকটা নিয়ে নিচ্ছি। এই বিড়ালের ফটোটাই নিলাম। এই বিড়ালের চোখ দুটোকে কিভাবে কালার করব দেখুন, আরেকবার আপনি ভালোভাবে দেখুন যাতে আপনি এক দেখাতেই শিখে যান, ঠিক আছে? তো দেখুন ফটোটা ওপেন করবেন, ওপেন করার পরে যে কাজটা করবেন, এখান থেকে একটা নতুন লেয়ার নিয়ে নেবেন আপনি, যার জন্য এই লেয়ার বক্সে আসবেন। লেয়ার বক্সে এসে ছোট্ট ছোট আইকন দেওয়া আছে দেখবেন নিচে, তো আপনি এই যে গোল আইকন দেওয়া আছে এর পাশে দেখবেন একটা আইকন আছে, এই আইকনে একবার ক্লিক করে দিলে নতুন একটা লেয়ার হয়ে যাবে, ঠিক আছে? এই লেয়ার বক্সের কাজ কমপ্লিট। এবার আপনি টুলবারে চলে আসবেন। টুলবারে আসার পরে একবারে উপরের দিকে দেখবেন প্রথম কারের এই আইকনটা বা এই টুলটা একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে হ্যাঁ, এটা যদি আপনাদের এরকমভাবে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল সিলেক্ট থাকে, এরকম যদি চার কোণা এই টুলটা সিলেক্ট থাকে, তাহলে আপনি এখানে মাউস পয়েন্টারটা নিয়ে এসে মাউসের ডান বাটনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এরই ভিতরে থাকবে এই গোল আইকনটাই একবার ক্লিক করবেন, ঠিক আছে? চোখ তো গোলই হয়, যার জন্য আপনাকে এই গোল টুলটাই সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পরে আপনি চোখটাকে সুন্দর করে গোল করে সিলেক্ট করবেন। দেখুন আমি এই বিড়ালের চোখটা সিলেক্ট করছি একবারে, ফটোটা জুম করে নিয়ে একবারে আমি এখান থেকে মানান করে সুন্দর করে গোল করে এটা সিলেক্ট করলাম। এবার আপনি এই চোখটাকেও সিলেক্ট করবেন। এই চোখটাকে যখন আপনি সিলেক্ট করবেন, একটা সিলেক্ট করার পরে যদি আপনি এই চোখটাকে এরকমভাবে সিলেক্ট করতে চান, তাহলে কিন্তু আর একটা সিলেক্ট কেটে যাবে। ভালোভাবে ফলো করবেন এটা। তো যার জন্য আপনি একটা সিলেক্ট যখন হয়ে যাবে, তারপরে আরেকটা চোখ যখন আপনি সিলেক্ট করতে যাবেন, তখন কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে সিলেক্ট করবেন, তাহলে ওই সিলেক্টটাও থাকবে, ঠিক আছে? এটাই আপনার সিস্টেম। তো দেখুন আমি এরকমভাবে করলাম, আপনাকে দেখানোর জন্য জাস্ট করে নিচ্ছি। এরকমভাবে আপনি করে নেবেন আপনার মতো করে। এবার আপনি যে কাজটা করবেন, আবারও লেয়ার বক্সে এসে এই যে গোলের মতো একটা বোলের মতো যে আইকনটা দেওয়া আছে, এই আইকনটায় একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে একবারে উপরকারের অপশান সলিড কালার, তো আপনি সলিড কালারে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে চোখ দুটো কালো হয়ে যাবে। এবার আপনি যে কালারটা দিবেন সেই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন। ধরে নিন এই বিড়ালের চোখ দুটোতে আমি কি কালার দিই, এখান থেকে গ্রিন কালারে দিলাম, ঠিক আছে? গ্রিন কালারে ক্লিক করে একবার এটাকে ডিপ করে নিয়ে ওকে করে দিলাম। ওকে করার পরে এখনও কাজ কিন্তু বাকি। এবার আপনি আবারও লেয়ার বক্সে আসবেন। লেয়ার বক্সে এসে দেখবেন উপরে নর্মাল বলে লেখা আছে একটা ঘরের মধ্যে, তো আপনি নর্মাল লেখাটা একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন অনেকগুলো অপশান আছে, তো ওই অপশানগুলো ছেড়ে আপনি ওভারলে অপশানটাই একবার ক্লিক করে দেবেন। এই ওভারলে অপশানে একবার ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে চোখ দুটো যে কালারটা আপনি সেট করলেন সেই কালারে কনভার্ট হয়ে যাবে। এবার এটাকে যদি আপনি অ্যাডজাস্ট করতে চান, তাহলে ফিল্টারে আসবেন। ফিল্টারে এসে ব্লার অপশানে একবার ক্লিক করে ডান সাইডে গাজেন ব্লারে একবার ক্লিক করে এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনার মতো করে নিয়ে এখান থেকে আপনি ওকে করে দেবেন, তাহলে আপনার কাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা এটাই ছিল প্রসেস। যে কোনো ফটোকের যদি আপনি চোখের কালার চেঞ্জ করতে চান, চোখের মনিটর কালার আপনি চেঞ্জ করতে চান, তাহলে এইভাবেই করতে পারেন ফটোশপের মাধ্যমে। তো আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন বা বোঝাতে পেরেছি। এরপরে যদি বুঝতে অসুবিধা হয় বন্ধুরা, আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। তো ভিডিও দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন যদি আপনি আমাকে সাবস্ক্রাইব করে রাখেন, আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন, পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনে পেয়ে যাবেন। আর যদি আমাকে আপনি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে কিন্তু আমাকে হারিয়ে ফেলবেন, মানে কখন আমি আবার ভিডিও আপলোড করব সেটা তো আর পাবেন না। যার জন্য আমাকে ফলো করে রাখেন, সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে ভিডিও যেন আপলোড করলেই আপনার ফোনে পৌঁছে যায়। যার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।